যে যত বড় ধনী হও না কেন, যে যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত বাবা সব আমার আমার আমার। ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, বন্ধু আমার, সব আমার। কিন্তু মনে রেখো ভাই, মাসি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা তোমাকে সঙ্গে কিছু নিয়ে আমরা আসেনি, সংসার তোমাকে কিছু দিয়ে জগতে আনে। আর যেদিন তুমি সংসার ছেড়ে চলে যাবে এই সংসার তোমাকে কিছু দেবে না। তাহলে কাদের জন্য বাবা আমার আমার করে কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? কাদের জন্য তুমি আমার আমার করে সারা দিনের মধ্যে একবারও হা গৌর প্রাণ গৌর বলে কাঁদতে পাচ্ছ না? যাদের আগলে তুমি বসে আছো মনে রেখো মা, শেষের দিনে তারাই কেউ তোমার সঙ্গী হবে না। সঙ্গী তো হবে আমাদের কর্মফল। কে কতদিন বাবা আমরা ধর্মকে আঁকড়ে ধরলাম, আমাদের শেষের দিনে কর্ম যাবে সাথে। তবে আমি মৌমিতা, আমার একটা গ্যারান্টি আছে, আর একজন আমাদের সঙ্গী হবে। জানি না আপনাদের গ্রামে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষের মৃত্যুর পর কিছু দাও বা না দাও, একটা জিনিস আমাদের ভাড়া করতে হবে। বলো তো সে কি? এক হলো খোল আর এক হলো করতা। আর দেহটাকে নিয়ে যখন বের করবি পিছনে বাজাবে বলো হরি বল, বলো হরি বল। তাহলে ভালো করে বিচার করে দেখেন মা, এই যে আমরা লাখ লাখ টাকা খরচা করি, দুর্গা পূজা করি, কালী পূজা করি, লক্ষ্মী পূজা করি, পূজা ভালো হয়। যেদিন বিসর্জন হবে বাবা ধুমধাড়াক্কা ডিজে বাজনা আর তেমন নাচানাচি হয়। কি মা তোমাদের এদিকে হয় না তো? এদিকে হয়। আমি আমার এলাকার কথা বললাম, মানে যেদিন বিসর্জন হবে বাবা ধুমধাড়াক্কা নাচানাচি আর ডিজে বাজনা, তাহলে এইগুলো বাবা ভাবতে হবে। তাহলে সেটাও তো মা, তুমি মার কাছে কত কিছু পাওয়ার জন্য মানত করলে, মাকে ধুমধাড়াক্কা না কত কিছু দিয়ে আজকে পূজা অর্চনা করলেন, কিন্তু যেদিন বিসর্জন হচ্ছে সেদিন তুমি বাবা কত নাচানাচি করে বিসর্জন করছো, কত বড় বড় ডিজে বাজনা বাজিয়ে বিসর্জন করছো। তাহলে যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে সেদিন কি পিছনে একটা লরিতে করে ডিজে বাজালে হতো না? হাওয়ালে হতো। তাহলে হাওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরজি এলি খালি হাতে যাচ্ছিস, খালি হাতে সাথে গেল কর্মফল। আর সঙ্গে আর সাথে শেষে যাবে আমাদের পিছনে যাবে কে গো? যাত্রা নাটক ফাংশন থিয়েটার কিছু যাবে না। তাহলে যাবে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেহ যেদিন তুমি হরি বল হরি বল, যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো ওই ভাব পারে পারে যাবে শেষের দিনে মনে রেখো বাবা কেউ তোমার সাথে কেউ সঙ্গে যাবে। সেই দিনে নামে যাবে এই পচা দেহ
সঙ্গীর সাথী ও ভাই কেহ থাকবে না যেদিন খাঁচা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে, সবাই যতই মানো সব আমার সেদিন আমার বলতে কেহ রবে না গো। আমাদের কারোর কৃষ্ণ ভজন ভজন হলো না কৃষ্ণ বলব বলে এইভাবে সবাই শুধু এলাম খেলাম ভব সেজে ছুটে গেল একেবারে হরে বলে কাঁদলাম না গো। হে দয়াময় শেষের দিনে তুমি বিনে আমার গতি নাই বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই, আমি তোমার ওই চরণে আমি জানাই রাখিলাম আমি আগে ভাগে জানাই রাখলাম। দয়াল তোমার ওই চরণে আমি আমার সাথ সপিলাম আমার দেহ মন প্রাণ জীবন যৌবন দয়াল আমি পারে ঘাটাতে দাদাই রইলাম পার করো হে দয়াল হরি। দয়াল তুমি বিনে আমার বন্ধু নাই বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই, যেন তুমি চরণে ছাড়া করুণা দয়া তুমি জানবে নাই জন্মে জন্মে আমার জাতি কুলমান বিসর্জন দিলাম আমি ওই চরণে সব চরণে সব আমার জাতি কুলমান বিসর্জন দিলাম সব পেলাম নামে যাবে পচা দেহ যাবে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে কৃষ্ণ পাবার আসে ওগো যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বাবা না আসে আসে বা না আসে, ওগো বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে কথাটা বাবা আপনারা জানেন আমি মনে করালাম শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা নাই আসে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে সবাই জানেন কিন্তু একবারও আমরা অনুভব করি না বাবা একবারও ভাবি না ভজন যদি করতে হয় বাবা সকাল সকাল ভজনে নাম বেলা গড়িয়ে গেলে সন্ধ্যা হয়ে গেলে ভজন হবে না সকালবেলা সূর্য উঠেছিল বাবা সেই সূর্য দুপুর বেলা মাথার উপরে গেল সেই সূর্য বিকাল গড়িয়ে গেল দেখো পাতে বসে গেল পশ্চিম আকাশের কোলে ডুবে গেল প্রত্যেকের জীবনেও তো সকাল এসেছিল কি বাবা সকাল আসেনি আমাদের বাল্যকাল সেটা তো সকাল বেলা সূর্য যখন মাথার উপরে উঠলো বাবা রোদ এলো আমাদের যৌবনকাল সেই যৌবনের কালে পড়ে বাবা সবাই সংসারের মায়াতে বন্ধনে আবদ্ধ করলাম কিন্তু সারা জীবন সারা দিন তো দুপুর থাকে না বিকাল হয় সংসারের খেলা খেলতে খেলতে এবার পরন্তী বেলা সূর্য যখন ডুবে যায় দেখবেন মা একেবারে লাল হয়ে যায় না হয়ে যায় কি না দেহের দিকে তাকিয়ে দেখেন ভগবান একটু একটু করে রং লাগিয়ে দিয়েছে ভগবান বললেন এবার ভালো করে গুছিয়ে নে ঘরে ফেরার সময় হলো কিন্তু আমরা সবাই জানি বাবা জেনে না জানার ভান করি সকালবেলা ভজন করতে বললো যৌবনকালে ভজন করতে বলবো আর সেই ভজনটা হয় সঠিক ভজন এই
যে আমার চৈতন্য মহাপ্রভু বাবা, যেমন আমাদের কত জাতির বিচার, কত ছোট বড় বিচার, কিন্তু আমার ভগবানের কোনো ছোট বড় বিচার ছিল না। কে হিন্দু কে মুসলমান এ বিচার আমার ভগবান করেন। কারণ মুসলমানকেও কোল দিয়েছে বাবা, নবদ্বীপের মাটিতে মনে হয় চাঁদ কাজী সাহেবকে কৃপা করলো, ভুরি ভুরি প্রমাণ আছে বাবা।